আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অডিয়েন্স বৃন্দ, সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ৮ অর্থাৎ বৃত্ত থেকে। আমার পেছনে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এই চিত্রগুলো থেকে আমাকে কয়েকটা বহুনির্বাচনীর আনসার করতে হবে, এবং এই বহুনির্বাচনীগুলো এসেছে যশোর বোর্ড 2024 আর বরিশাল বোর্ড 2024। এই অধ্যায়টা এসএসসি এবং নবম দশম শ্রেণীর জন্য এতটাই গুরুত্বপূর্ণ, প্রতি বছর প্রত্যেকটা বোর্ডে 2 থেকে 3টা বহুনির্বাচনী এখান থেকে আপনি পাবেনই। সুতরাং শিক্ষার্থীদেরকে পরামর্শ দিব যাতে এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে নেয় এবং ভালোভাবে প্রিপারেশন নেয়। আমি এই বহুনির্বাচনীগুলো সমাধান করে দেওয়ার আগে আপনাকে বেশ কিছু পয়েন্ট সম্পর্কে জানতে হবে, বৃত্ত সম্পর্কে জানতে হবে। সেটা হলো যে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আরো একটা বিষয়, সেটা হলো কেন্দ্রবিন্দু হতে চাপের উপর লম্ব দূরত্ব। এই বহুনির্বাচনীগুলো সমাধান করার আগে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। আমি মনে করছি শিক্ষার্থীরা এই বিষয়গুলো মোটামুটি জানে, আমার ক্লাসের মাধ্যমে ওরা আর একটু ভালো করে জানবে। আপনি যদি এগুলোতে একবারে জিরো হন, মানে না জানেন, তাহলে আসলে এগুলো বোঝা আপনার পক্ষে সম্ভব নয়। ব্যাসার্ধ আমরা চিনি, ব্যাস চিনি। বৃত্তস্থ কোণ সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। বৃত্তস্থ কোণ মানে হলো যে এই বৃত্তের এই পরিধি থেকে কেন্দ্রবিন্দু বাহাতে যদি বৃত্তের অন্য পরিধির উপর কোনো শীর্ষবিন্দু অবস্থান করে, তখন সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এটাই বৃত্তস্থ কোণ। তাহলে আবার বলতে পারি এটাও একটা বৃত্তস্থ কোণ, কেননা এই কোণের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থান করছে। আবার বি ও ডি একটা হলো কেন্দ্রস্থ কোণ, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এগুলো হলো বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রবিন্দু হতে চাপের উপর লম্ব দূরত্ব মানে হলো এই কেন্দ্রবিন্দু হতে চাপের উপর লম্ব দূরত্ব। এটা এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এই বিষয়গুলো আপনি যদি বুঝেন, আপনার জন্য এগুলা ছেলে খেলার মতো, অর্থাৎ খুব সহজে আপনি এগুলো সমাধান করতে পারবেন। পাশের চিত্র হতে 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটা এসেছে যশোর বোর্ড 2024-এ। কোন বিএডি ও বিইডি এর মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? একটা হলো বিএডি, এই বিএডি বলতে এটাই বোঝায়, বিএডি। আরেকটা হলো বিইডি, এই বিইডি বলতে এটাই বোঝায়। এই দুটোটা কোণ হলো বৃত্তস্থ কোণ, কেননা এই দুটোটা কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত। অর্থাৎ যে কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করে, পরিধি মানে এটার উপর অবস্থান করবে, সেটাকে বলা হবে যে বৃত্তস্থ কোণ। আর একই চাপের উপর সবগুলো বৃত্তস্থ কোণই সমান। এখানে দেখেন না, এই বিএডি এটাও বিডি চাপের উপর অবস্থান করছে, আবার বিইডি এটাও কিন্তু বিডি চাপের উপর অবস্থান করছে। অর্থাৎ বি বিন্দু আর ডি বিন্দু একই স্থানে অবস্থান করতেছে দুটোটা কোণের ক্ষেত্রে। সেজন্য আমি যদি আরো 2-4টা কোণ আঁকি, যাই আঁকি না কেন, একই চাপের উপর সবগুলা বৃত্তস্থ কোণই হলো সমান, যদি একই চাপের উপর হয়। সেজন্য ওদের মধ্যে যে সম্পর্কটা বিদ্যমান, সেটা আমি লিখতে পারি কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিইডি। কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিইডি। এরপরে 2 নাম্বার, যদি কোণ বিইডি ইকুয়াল টু 65 ডিগ্রি হয়, তবে কোণ বিসিডি ইকুয়াল টু কত? বিইডি ইকুয়াল 65 ডিগ্রি হয়। এই বিইডি বলতে বিইডি এটার মান হবে কত ডিগ্রি? 65 ডিগ্রি। তবে বিসিডি ইকুয়াল টু কত? তার মানে এটা যদি 65 ডিগ্রি হয়, এই বিসিডি মানে এটা, এই কোণটার মান বের করতে হবে। আপনি যদি খেয়াল করেন, চিত্রটা এভাবে হচ্ছে আর কি। ক্লাস দেখার সাথে সাথে আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, যাতে চিত্রটা আপনি এঁকে বিষয়টা সহজ করতে পারেন। তাহলে আমার চিত্র হলো এটা,
আমি যদি এগুলো মুছে দিই, এটা আর প্রয়োজন হচ্ছে না, আমি মুছে দিচ্ছি। আমার চিত্র হলো এটা। তাহলে এটা দেখতে কিসের মতো দেখায়? এটা একটা চতুর্ভুজের মতো দেখায়। আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল হলো 180 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, তন্মধ্যে এটা হলো 65 ডিগ্রি। বাকিটা কিভাবে বের করব? 180 ডিগ্রি থেকে আমি 65 ডিগ্রি কি দিব? বাদ দিব। তার মানে উত্তর হয় 115 ডিগ্রি। 115 ডিগ্রি। এই একটা চিত্র দিয়ে আপনি দুইটা প্রশ্নের আনসার করবেন, 2 পাবেন। নিচের চিত্রের আলোকে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আসলে আমার বোর্ডের জায়গা স্বল্পতার কারণে আমি এভাবে করতে লিখতে হয়েছে, কষ্ট করে একটু দেখে বুঝে নেবেন। তাহলে এখানে দেয়া আছে চিত্রে ও বৃত্তটির কেন্দ্র, ও হলো বৃত্তটির কেন্দ্র এবং বি হলো 4 সেন্টিমিটার। বিই, এই বিই মানে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। প্রশ্ন হলো উই ইকুয়াল টু ওয়েব হলে, উই মানে এই এটা ইকুয়াল টু ওয়েব, ওয়েব মানে হলো এটা, উই সমান ওয়েব হলে সিডি ইকুয়াল টু কত? সিডি মানে এ সম্পূর্ণ সিডি ইকুয়াল টু কত? এটাই, এটা ইকুয়াল টু কত নির্ধারণ করতে হবে। তাহলে বিই সমান যদি 4 সেন্টিমিটার হয়, এ বি সমান হবে 8 সেন্টিমিটার। এই এ বি সমান হবে কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। কেননা কেন্দ্রবিন্দু হতে কোনো চাপের উপর অঙ্কিত লম্ব ওই চাপকে সমান 2 ভাগে বিভক্ত করে, সমান 2 ভাগে বিভক্ত করে। অর্থাৎ উই লম্বটি এই যে এ বি বাহু যেটা আছে, এই এ বি বাহুকে কয় ভাগে বিভক্ত করছে? 2 ভাগে বিভক্ত করছে, 2 ভাগে। তাহলে 2 ভাগের মধ্যে এখানে 1 ভাগ যদি 4 হয়, তাহলে এখানেও 4 আছে, 4 দুগুণে সেজন্য কত লিখছি? 8। 4 দুগুণে 8, তার মানে এটা 8 সেন্টিমিটার। আবার এটার লম্ব দূরত্ব যতটুকু, ওএফ এর দূরত্ব ততটুকু। কোন বৃত্তে লম্ব দূরত্ব যদি সমান হয়, ওই লম্ব দূরত্বের উপর অঙ্কিত চাপ, এই যে চাপটা আছে, সেই চাপগুলো পরস্পর সমান হবে, সেই চাপগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ উইর দূরত্ব যতটুকু, ওএফ এর দূরত্ব যদি ততটুকু হয়, তার মানে এ বি সমান হলো সিডি। এ বি সমান কত? সিডি। মানে এ বি সমান যদি আমি 8 সেন্টিমিটার পেয়ে থাকি, তাহলে সিডি সমানও হবে 8 সেন্টিমিটার। সিডি সমানও 8 সেন্টিমিটার। যদি আপনি খাতা কলম নিয়ে বসেন, বিষয়টা আপনার বুঝতে সহজ হবে। নাইলে আমি যে ক্লাসটা দিচ্ছি আপনার মনে হবে যে কিছুই বোঝাতে পারতেছি না, বা আপনি কিছুই বুঝতেছেন না। আপনি যদি একটু আঁকাআঁকি করেন, তাইলে বিষয়টা আপনি বুঝতে পারবেন কত সহজ। এ বি সমান সিডি, এই এ বি সমান সিডি একটু আগে আমিও বলছিলাম এ বি সমান সিডি হবে, এই কারণে আমি এখানে 8 লিখছি, এখানেও 8 লিখছি। তাহলে এ বির মানও 8, সিডির মানও 8। উই সমান 3 সেন্টিমিটার হলে, উই সমান কত সেন্টিমিটার হলে? 3 সেন্টিমিটার। তার মানে এই যে উইর মান হলো 3 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাস কত? বৃত্তটির ব্যাস কত? এখন একটা বিষয় খেয়াল করবেন, এটার মান কত পেয়েছি? 4। কেননা দুটোটা মিলে 8 ছিল, এর মধ্যে এটা 4 হলে এটাও 4। তো আমি ও আর এ বিন্দু যোগ করতেছি, ও আর এ বিন্দু কি করলাম? যোগ করলাম। এখন ও আর এ বিন্দু যদি যোগ করি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। এই যে এটা সমকোণী ত্রিভুজটার নাম কি? এ ই ও ত্রিভুজ। এ ই ও একটি কি ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ হয়, যেহেতু এখানে সমকোণের চিহ্ন আছে। এই সমকোণী ত্রিভুজে ও এর মান কত? 3 সেন্টিমিটার। এ এর মান কত? 4 সেন্টিমিটার। তাহলে এটা হলো অতিভুজ। আগে আমাকে অতিভুজটা বের করতে হবে। তাহলে অতিভুজ মানে হলো ভূমি স্কয়ার প্লাস উচ্চতা বা লম্ব স্কয়ার, এরপরে বর্গমূল দিতে হবে। তাহলে 3 স্কয়ারে হয় 9, 4 স্কয়ারে হয় 16, 9 আর 16 যোগ করলে 25 হয়, আর 25 এর বর্গমূল হলো 5। এটা কার মান হবে? এটা হবে ও এর মান। আমরা তো পিথাগোরাসের সূত্রের ব্যবহার জানি। যদি লম্ব এবং ভূমি দেয়া থাকে, অতিভুজের মান বের করার জন্য আমাকে দুটো বাহুর বর্গের সাথে যোগ করতে হবে এবং বর্গমূল করতে হবে। সেজন্য 3 এর বর্গ করছি, 4 এর বর্গ করছি, দুটোটা যোগ করছি, যোগ করে আমি বর্গমূল বের করছি। বর্গমূল কত? 5। বর্গমূল হলো 5। এখন দেখেন ও এ মানে হলো বৃত্তের ব্যাসার্ধ। এই যে কেন্দ্রবিন্দু হতে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। সেজন্য আমি শুরুতে বলছি আপনাকে ব্যাসার্ধ, ব্যাস, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এগুলো বুঝতে হবে। এগুলো বুঝলে আপনি আমার ক্লাসটাও বুঝবেন। আর নয়তো আসলে ক্লাস বুঝবেন না। আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদের সামনে যাতে বিষয়টা সহজভাবে উপস্থাপন হয়। আপনাকে এই ক্লাসটা বোঝার জন্য 2টা বিষয় মনে রাখতে হবে। একটা হলো এই বিষয়গুলো জানতে হবে, আরেকটা বিষয় হলো অবশ্যই খাতা কলম নিয়ে আপনাকে বসতে হবে।
তাহলে ওএ সমান যদি কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হয়, ওএ মানে হলো ব্যাসার্ধ, আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস মানে এই যে লম্বা লম্বা করে আঁকছি আর কি, ব্যাস এটাও ব্যাসার্ধ, এটা লম্বা করে আঁকছি, তাইলে এটা যদি 5 হয়, এদিকেও 5 আছে, এদিকেও কত আছে 5, 5 আর 5 যোগ করলে কত হয়, 10 হয়। তার মানে বৃত্তের ব্যাস হলো কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এই হলো আজকের প্রশ্নগুলোর সমাধান। ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কেননা এই ক্লাসের মাধ্যমে আপনি বৃত্ত সম্পর্কিত চিত্র দিয়ে যতগুলা বহু নির্বাচনী আছে সবগুলা বহু নির্বাচনী সম্পর্কে আপনি একটা মোটামুটি সমাধান পাবেন। আমি এখানে 4টা বহু নির্বাচনী করিয়ে দিয়েছি, তার মানে এই নয় যে আপনি এই 4টাই শিখছেন। এখান থেকে আসলে শিখার অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে। আপনি যদি এগুলা বুঝেন, এভাবে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের অঙ্ক আসতে পারে, হ্যাঁ, তখন আপনি সেগুলো আরো খুব সহজে আনসার করতে পারবেন। আজকের ক্লাস এতটুকুই রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।